السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا. صدق الله العظيم. বন্ধুরা, আমি আপনাদেরকে দাজ্জাল সম্পর্কে বলছিলাম। দাজ্জাল সম্পর্কে এই এপিসোডগুলোর যে গত পর্ব ছিল, সেই গত পর্বে আমি আপনাদেরকে বলেছি দাজ্জাল তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4টা বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেছে: বিসান, জুগার, বিসানের খেজুর গাছ, জুগারের ঝর্ণা এবং বুহাইরা তাবরিয়া হ্রদ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করেছে। তো আপনারা খেয়াল করলে দেখবেন এই প্রশ্নগুলোর অধিকাংশই ছিল পানি সম্পর্কীয়। মানে দাজ্জালের যে মেইন ফোকাস, সেই ফোকাসটা হচ্ছে পানির ভিতরে, পানির মধ্যে। আর আমরা এখন বেশিরভাগ দেশগুলোতেই দেখতে পাই এক দেশ অন্য দেশকে শায়েস্তা করবার জন্য এই পানিকেই মূল হিসেবে ধরে নিচ্ছে। যেমন ভারত পাকিস্তানকে পানি দিবে না, তারা পানি আটকে রেখে বলছে যে আমাদের এক বিন্দু পানিও আমরা পাকিস্তানে গড়াতে দেব না। তারপর বলিভিয়াতে পানির তীব্র সংকট দেখা দিচ্ছে। লক্ষ্য করলে দেখা যায় পৃথিবী আস্তে আস্তে পানির তীব্র সংকটের দিকে যাচ্ছে। আর এই তীব্র সংকট, পানির এই তীব্র সংকট আস্তে 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 যুদ্ধের দিকে নিয়ে যাবে। এমনকি মহাবিশ্ব যুদ্ধ যেগুলো হয়, পানির কারণে একটি বিশ্বযুদ্ধ হবে। আর এই পানিকেই কেন্দ্র করে দাজ্জালের মহাভাবনা, পানিকে কিভাবে আটকে রাখা যায়, এবং সেই মাধ্যমগুলোই দাজ্জাল প্রয়োগ করছে। তার কিছু অনুসারীদেরকে দিয়ে দাজ্জাল এই পানিকে পৃথিবীর বুক থেকে কমিয়ে দিচ্ছে। আসুন আমরা দাজ্জালের সেই প্রশ্নগুলো, জিনিসের প্রতি একটু ব্যাখ্যা করি। দাজ্জাল হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছে ভিসানের খেজুর গাছ সম্পর্কে। এই ভিসান, এই জায়গাটা কোথায়? এই জায়গাটা 1948 সালের আগে জর্ডানের অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে তা ইসরায়েলের অন্তর্ভুক্ত। বিশিষ্ট ইতিহাসবিদ এবং ভ্রমণ পিপাসু একজন ব্যক্তি আবু আব্দুল্লাহ আল হামাভি, তিনি বলেন, আমি ভিসান নামক ওই জায়গাটিতে গিয়েছিলাম ইনভেস্টিগেশন করতে। সেখানে গিয়ে দেখি যে খেজুর গাছের সংখ্যা অনেক কম, অনেক কম। নবীজির যুগে তো অনেক ছিল, কিন্তু বর্তমানে সেই খেজুর গাছের সংখ্যা অনেক কম। আর এটা হচ্ছে তখনকার কথা যখন এই ইতিহাসবিদ গিয়েছিলেন, সেটা হচ্ছে 1980 বা তার আগে। বর্তমানে খেজুর গাছের কোনো চিহ্নও নেই সেখানে। ভিসান। দাজ্জালের দ্বিতীয় প্রশ্ন ছিল হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বুহাইরা তাবরিয়া কি কেন্দ্র করে, যে সেখানে পানি আছে কিনা। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন কি, হ্যাঁ আছে। আচ্ছা, এই বুহাইরা তাবরিয়া কোথায়? বুহাইরা তাবরিয়া হচ্ছে ইসরায়েলের মধ্যেই পড়েছে।
এটাও এখন বর্তমানে ইসরায়েলেরই অন্তর্ভুক্ত। 70 খ্রিস্টাব্দে রোমের বাদশা টাইটাস যখন বাইতুল মুকাদ্দাস আক্রমণ করেন, তখন এই ইসরায়েলিরা বুহাইরা তাবরিয়াতে এসে আশ্রয় নেয়। তারপর 300 শতাব্দী অথবা 500 শতাব্দীতে 3 শতাব্দী অথবা 5 শতাব্দীতে তারা ইহুদিরা বিখ্যাত কিতাব তালমুদ আবিষ্কার করে। 1200 সালে এই ইহুদিদের অপকর্মের কারণে তারা আবার এই বুহাইরা তাবরিয়া যে নামক স্থানটা, এটাকে ছাড়তে বাধ্য হয় এবং 1800 খ্রিস্টাব্দে পুনরায় তারা এই বুহাইরা তাবরিয়াকে দখল করতে সক্ষম হয়। আচ্ছা, এবার আসেন এই 2024 সালে বুহাইরা তাবরিয়া কি কেমন। এটা বর্তমানে একটা সুন্দর পর্যটন কেন্দ্র হয়ে গিয়েছে, যেখানে মানুষেরা ঘুরতে আসে, কিন্তু পানি কিন্তু ভাই শুকিয়ে যাচ্ছে, অল্প পানি আছে একবারে। মুআজামুল বুলদান গ্রন্থের ভেতরে আছে এই বুহাইরা তাবরিয়া নামক স্থানে একটা হাইকালে সুলাইমানি আছে, অথবা সুলাইমান আলাইহিস সালামের মন্দির আছে। এই মন্দিরের ভেতরে একটা নল আছে যেখান দিয়ে গরম পানি প্রবাহিত হয়। সেখানকার স্থানীয়দের ধারণা যে যদি এই পানিতে গোসল করা হয় তাহলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সেখানে একটা উঁচু একটা স্থান আছে যেটা দূর থেকে দেখা যায়, এই বুহাইরা তাবরিয়ার যে মূল কেন্দ্রটা সেখানে। অনেকের ধারণা এটা সুলাইমান আলাইহিস সালামের কবর এখানে রয়েছে, অনেকের ধারণা। আচ্ছা, আসেন এবার আমরা এই বুহাইরা তাবরিয়ার আয়তনটা একটু লক্ষ্য করি। বুহাইরা তাবরিয়ার উত্তর থেকে দক্ষিণে হচ্ছে 23 কিলোমিটার, মানে চওড়াটা নদীটা, যেটা বলেছে দাজ্জাল পানি শুকিয়ে যাবে। তারপর উত্তর দিকে সর্বোচ্চ 13 কিলোমিটার উত্তর দিকে, আর নদীটার গভীরতা হচ্ছে 157 বর্গ ফুট এবং এর সর্বোচ্চ আয়তন সীমা হচ্ছে 166 বর্গ কিলোমিটার। অনেক বড়, মোটামুটি বড় আছে। বর্তমানে এই বুহাইরা তাবরিয়া ইসরায়েলের মিঠা পানির একমাত্র উৎস। কিভাবে করলো? ওদের অনেক দিনের ইচ্ছে ছিল এই জায়গাটাকে দখল করা, এবং অবশেষে তারা এটা করতেও পেরেছে, কারণ ইচ্ছা অনুযায়ী মানুষ সেরকম মেরেছে, তাই পেরেছে। জাবালে শায়েখ থেকে, শায়েখ দিয়ে গোলান পর্বত থেকে জাবালে শায়েখ হয়ে, এটা জায়গার নাম, গোলান একটা পর্বত, জাবালে শায়েখ একটা জায়গা যেখান দিয়ে নদীটা বয়ে গেছে। যেমন ধরেন বাংলাদেশে ফর এক্সাম্পল পদ্মা নদী দুই পাশে আছে না, মুন্সিগঞ্জ, এরকম। এই জাবালি শায়েখ হয়ে আসার যে একটা মাত্র রাস্তা, এটা ইসরায়েলরা কৌশল করে ইসরায়েলের ভেতরে নিয়ে গেছে, যার কারণে তারাই শুধু এটার যে ফল, সেই ফলটা ভোগ করছে, আর মুসলমানরা এতে বঞ্চিত হচ্ছে। আর তারা এমনটা করেছে মুসলমানদেরকে বঞ্চিত করবার জন্য। তাদের এই কৌশলের কারণেই বুহাইরা তাবরিয়াটা দ্রুত শুকিয়ে যাচ্ছে, আর এই কারণেই জর্ডানের যে উর্বর জমিগুলো উর্বর হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, আর মুসলমানরা পানির তৃষ্ণায় হাউ হাউ করে মরছে এই ইহুদিদের প্ল্যান পরিকল্পনার জন্য। আসুন, বিছানের কথা বললাম,
তারপর বুহাইরা তাবরিয়ার কথা বললাম, এবার আসি জুগারের কথা। জুগারটা কি? জুগার একটা ঝর্ণার নাম। আল্লাহ তাআলা যখন লূত জাতিকে ধ্বংস করার ইচ্ছে করেন, তখন হযরত লূত আলাইহিস সালাম তার 2 মেয়েকে নিয়ে বর্তমান যে জুগার এলাকাটা আছে এই জুগারে চলে আসেন। তার বড় মেয়ে, তার দোনো মেয়ে মারা যান। তার বড় মেয়ে যখন মারা যান, তাকে রাব্বা, তাকে যেই স্থানে, তার বড় মেয়ের নাম ছিল রাব্বা, তাই যেই ঝর্ণার কাছে তাকে মাটি দেওয়া হয়েছে, কবর দেওয়া হয়েছে, সেই ঝর্ণার নাম হয়ে গিয়েছে রাব্বা ঝর্ণা। তারপর তার ছোট মেয়ের নাম ছিল জুগার। এই জুগার যখন মারা যান, তখন হযরত লূত আলাইহিস সালাম এই জুগার ঝর্ণার কাছে, একটি ঝর্ণার কাছে তাকে কবর দেন, আর এই ঝর্ণাটার নামই হয়ে যায় জুগার ঝর্ণা। বর্তমানেও ওইটার নাম জুগার নামেই আছে। মুআজামুল বুলদান নামক গ্রন্থে রয়েছে যে এই জুগার ঝর্ণাটা মৃত সাগরের পূর্ব দিকে আছে। একটু আগে যে বুহাইরা তাবরিয়া নামক একটা হ্রদ, নদীর কথা বললাম, এই হ্রদের যে উৎস, একমাত্র উৎস, সেটা হচ্ছে গোলান পর্বত। এই গোলান পর্বতের সর্বোচ্চ সীমাকে বলা হয় জাবালুশ শাইখ। এই পর্বতের সর্বোচ্চ সর্বোচ্চ হচ্ছে ৯,২৩২ কিলোমিটার উচ্চতা। আর এই পানির এই যে উৎসটা, এই উৎসটাই হচ্ছে ওই সমস্ত এলাকার, ওই জর্ডান, ইসরায়েল আর ফিলিস্তিনের ওই এলাকার একমাত্র পানির স্থল, মিঠা পানির স্থানই হচ্ছে এই গোলান পর্বতের পানি, যেটা বর্তমানে ইহুদিরা কৌশল করে দখল করে নিয়ে গেছে। না দিয়েছে জর্ডানকে, না দিয়েছে এটার অরিজিনাল হকদার ফিলিস্তিনকে। এই গোলান পর্বতের উঁচায় উঠলে এর একদিকে দেখা যায় বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস, যেটা মুসলমানদের দ্বিতীয় কিবলা, আর আরেক দিকে তাকালে দেখা যায় পুরো দামেস্ক শহরটা দেখা যায় এই গোলান পর্বতের সর্বোচ্চ চূড়ায় উঠলে। আচ্ছা, আসুন এবার আমরা এই বিষয়গুলো নিয়ে একটু পর্যালোচনা করি। দাজ্জাল হযরত তামিমে দারি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই যে 3টা জায়গা সম্পর্কে প্রশ্ন করেছে। কি কি? ভিসানের খেজুর গাছ, জুগার ঝর্ণা এবং বুহাইরা তাবারিয়া এর নদী বা হ্রদ বা লেক। এই 3টা বিষয় সম্পর্কে কেন প্রশ্ন করেছে, এটার কারণ যদি আপনি উদ্ঘাটন করেন, আপনি দেখবেন এই 3টার যে মূল উৎস আছে, পানির যে মূল উৎস আছে, সেই মূল উৎসটা হচ্ছে গোলান পর্বত, যেটা একটু আগে আপনাদেরকে বললাম। আর হাদিসে পাকের মধ্যে দাজ্জাল এবং ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদি আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জালের সাথে ফাইট করার জন্য যে জায়গাটা বেছে নিবেন, সেটা কিন্তু এই গোলান পর্বতের কাছেই। সুতরাং দাজ্জাল কেনই বা এই জায়গাগুলো সম্পর্কে প্রশ্ন করেছে এবং ইহুদিরা কেন এই জায়গাগুলো দখল করে পানি শুকিয়ে ফেলতে চাচ্ছে, সেটা কিন্তু স্পষ্ট ভাই। আর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্ভবত দ্বিতীয় ক্রুসেড যুদ্ধের যে হিত্তিন পর্বটা ঘটেছিল, সেটা কিন্তু ঘটেছিল এই বুহাইরা তাবরিয়া নামক স্থানে।
হযরত সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তাআলা আনহু খ্রিস্টানদের সাথে যে যুদ্ধটা হয়েছিল হিত্তিন পর্বে, হিত্তিন নামক যে যুদ্ধটা হয়েছিল সেইটা এখানেই হয়েছিল এবং হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তাআলা আনহু এই পানিকে আটকে, খ্রিস্টানদেরকে এই পানি থেকে বঞ্চিত করেই কিন্তু অর্ধেক যুদ্ধ বিজয় করেছিল। সেখানে খ্রিস্টানরা চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল এবং এই যুদ্ধে পরাজয় বরণ করে এবং মুসলমানরা বাইতুল মুকদ্দাস বিজয় লাভ করতে পারেন। এই পানিকে কেন্দ্র করে কিন্তু হয়েছিল। সামনে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে সেটা কিন্তু মৃগের প্রান্তরে হওয়ার সম্ভাবনা ব্যক্ত করছেন ইহুদি খ্রিস্টানের আলেম ওলামারা, মানে পণ্ডিতরা। আর এই মৃগের প্রান্তরটা কিন্তু বুহাইরা তাবরিয়া থেকে সামান্য পশ্চিমে, বিশাল বড় প্রান্তর। এখানেই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এবং সেদিকে কিন্তু ভাই বিশ্ব আগাচ্ছে। যা হচ্ছে গোলাগুলি যা হচ্ছে এবং যা হচ্ছে ফিলিস্তিন, সব কিন্তু ওখানেই হচ্ছে। আবার আফিক নামক যে ঘাঁটি, যেখানে দাজ্জাল মুসলমানদেরকে অবরোধ করে ফেলবে, সেটাও কিন্তু ভাই এই বুহাইরা তাবরিয়ার দক্ষিণ দিকে অবস্থিত। বোঝা গেল যা যা হবে মুসলমান এবং ইহুদিদের মাঝে, যা যা হবে সব ওই গোলান পর্বতের নিচেই হবে। সুতরাং এখন বিষয়টা অনেকটাই স্পষ্ট যে এই ইসরায়েল শাম বা ইসরায়েল ফিলিস্তিন যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের মূল কারণটা কি এবং কেনই বা ইসরায়েল এই জায়গাগুলো দখল করতে যাচ্ছে? বিশ্ব কুফরি শক্তি কেনই বা ইসরায়েলকে এতটা সহায়তা করছে? বিশ্বের কোন সংস্থার কথা তারা মানতেই নারাজ। তারা মারবেই, মানুষ মারবে এবং এই জায়গাগুলো দখল করবে। এর কারণ কিন্তু এখন স্পষ্ট হয়ে যাচ্ছে। ভাবে বোঝা যাচ্ছে ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে কাউকে তোয়াক্কা করছে না এবং তারা কাউকে তোয়াক্কা করবেও না। তারা তাদের লক্ষ্য অর্জন করেই ছাড়বে। আবার যারা কিছু বলতে চায় তাদেরকে, তাও যেন এক প্রকারের ভনিতা, অভিনয় বলে, দু একদিন চুপ থাকে, আবার গোলাগুলি শুরু করে দেয়। এভাবেই চলছে ইসরায়েলের দখল। বন্ধুরা, আজকে দাজ্জাল সম্পর্কে এতটুকুই কথা। ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সব ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজতে থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা ওয়া দাওয়াহুম আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।